হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাহেদ আহমেদ চৌধুরী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে কেন একজন শিক্ষার্থী এসএসসি পাশ করে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন ডিপ্লোমা কোর্সে ভর্তি হবে। সাধারণ শিক্ষার চেয়ে কেন কারিগরি শিক্ষার এই ডিপ্লোমা কোর্সকে সে গুরুত্ব দিবে, এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কিছু যুক্তি উপস্থাপন করতে চাই। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বেশ কিছু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। এই পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অনেকগুলো টেকনোলজি রয়েছে, যেমন সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, পাওয়ার টেকনোলজি, অটোমোবাইল, আর্কিটেকচার, এই ধরনের অনেকগুলো টেকনোলজি রয়েছে। এছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাড়াও বেশ কিছু ডিপ্লোমা কোর্স রয়েছে, যেমন 4 বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা, 4 বছর মেয়াদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন লাইভস্টক, এই ধরনের অনেকগুলো ডিপ্লোমা কোর্স রয়েছে। কেন শিক্ষার্থীরা এসএসসি পাশ করে এই ডিপ্লোমা কোর্সগুলোকে চয়েস করবে, আজকের ভিডিওতে আমি আমার কয়েকটি ব্যক্তিগত যুক্তি এইখানে উপস্থাপন করতে চাই। ভিউয়ার্স, দুনিয়াটা এখন স্কিলের দুনিয়া। যে যত বেশি দক্ষতা অর্জন করতে পারবে তার জন্য চাকরির বাজার দেশে বিদেশে সব জায়গায় ওপেন। এমন কোনো সীমাবদ্ধতা নেই যে একজন চাকরিজীবী এখন তার দেশের ভিতরে বসেই চাকরি করবে। সে অনলাইনে সারা পৃথিবীতে চাকরি করতে পারে, ইভেন ওই দেশে গিয়ে চাকরি করতে পারে, কিন্তু শর্ত একটাই, তার একটা পার্টিকুলার কাজের উপর স্কিল থাকা লাগবে। এই স্কিলটি অর্জন করতে গেলে এসএসসি পাশ করে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে ডিপ্লোমা কোর্সগুলো রয়েছে সেগুলোতেই আসা উচিত। কেননা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই ডিপ্লোমা কোর্সগুলোতে ভর্তি হলে কোর্সগুলো 4 বছর মেয়াদি। 4 বছর পর যখন একজন শিক্ষার্থী এই ডিপ্লোমা কোর্স শেষ করে, তখন সে আমাদের দেশে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশলী পদে 10ম গ্রেডে চাকরি করতে পারে, যেটি এইচএসসি সাধারণ শিক্ষার থেকে পাশ করার পর সম্ভব না। সে এই লেভেলের কোনো চাকরি অর্জন করতে পারবে না, অর্জন করার তার কোনো সুযোগও নেই। সেই জন্য এটি একটি বড় সুযোগ। যারা এসএসসি পাশ করার পর 4 বছর পরেই তারা জব মার্কেটে ইনভলভ হতে চায়, তাদের জন্য সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যেসব ডিপ্লোমা কোর্স রয়েছে সেগুলো চয়েস করাই শ্রেষ্ঠ। এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা কোর্সগুলো সম্পূর্ণ করার পর একজন শিক্ষার্থী চাইলে সে উচ্চশিক্ষার সুযোগ নিতে পারে। তার উচ্চশিক্ষার পথ বন্ধ হয়ে যায় না। সে দেশে বিদেশে যে কোনো জায়গায় উচ্চশিক্ষার সুযোগ নিতে পারে। এখানে উল্লেখ্য যে আমরা দেখেছি যারা এসএসসি সাধারণ শিক্ষা থেকে পাশ করে বিদেশে উচ্চশিক্ষার জন্য ভিসার জন্য আবেদন করে, তাদের ভিসা প্রাপ্তির হার কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা করে যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করে তাদের চেয়ে কম হয়। কারণ উন্নত দেশগুলো চিন্তা করে যে এই শিক্ষার্থী আমার দেশে এসে পার্ট টাইম জব করতে হবে, সে পড়াশোনার পাশাপাশি জব করবে, জব করে সে তার পড়াশোনার খরচ কিছুটা মেকআপ করবে। তো সেই ক্ষেত্রে তারা যখন দেখে এই দেশের একজন শিক্ষার্থী ডিপ্লোমা কমপ্লিট করেছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, তখন তাদের ভিতরে একটা বিশ্বাস জন্ম নেয় যে এই লোকটা আমার দেশে পড়তে আসলে সে জব মার্কেটে জব পেতে সহজ হবে, সে পার্ট টাইম জব করতে পারবে, তার সুযোগ বেশি থাকবে। সেই জন্য ডিপ্লোমাধারীদেরকে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন দেশ ভিসা দেওয়ার হারটি বেশি দিয়ে থাকে সাধারণ শিক্ষার তুলনায়। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি একজন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমাধারী উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পথ সাধারণ শিক্ষার চেয়ে সহজ হয়ে থাকে। এছাড়া দেশে যদি কেউ পড়াশোনা করতে চায়, একজন শিক্ষার্থী চাইলে এই ডিপ্লোমা কোর্সগুলো সম্পূর্ণ করার পর একটি চাকরি নেওয়ার পর চাকরি করে করে সে তার উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারে। ফলে এখানে তার উচ্চশিক্ষার খরচটি সে নিজে বহন করতে পারে। এই সুযোগটি আমাদের দেশেও রয়েছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনের এই ডিপ্লোমা কোর্সগুলো সব সেমিস্টার সিস্টেম,
অর্থাৎ 4 বছরে 8টি সেমিস্টার, 60টি সেমিস্টার পড়াশোনা করতে হয়। একটি সেমিস্টার তাকে রিলেভেন্ট জবে যেতে হয় অথবা ইন্ডাস্ট্রিতে যেতে হয় এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য। তো এই সেমিস্টার সিস্টেম হওয়ার কারণে প্রতি সেমিস্টারে একটা ফাইনাল পরীক্ষা সে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দিয়ে থাকে। এই ফাইনাল পরীক্ষাগুলো ছোট ছোট কোর্সের উপর হয়ে থাকে, অর্থাৎ 6 মাস মেয়াদী কোর্সের উপর হয়ে থাকে। সে সাধারণ শিক্ষার মতো 2 বছরের কোর্সের পরীক্ষা একবারে গিয়ে দিতে হয় না 2 বছর পরে। সে প্রতি 6 মাসের জন্য ছোট ছোট কিছু কোর্স থাকে, ছোট ছোট সিলেবাস থাকে। এই সিলেবাসটি 6 মাসে সম্পূর্ণ করার পর তার ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়া মানে হচ্ছে সে আর এই কোর্সগুলো রিপিট করতে হবে না, তাকে আর এর বোঝা বহন করতে হবে না। সে 6 মাস করে ছোট ছোট পার্ট অংশের উপর পরীক্ষা দিয়ে তার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা কোর্সগুলো শেষ করতে পারে। ফলে সাধারণ শিক্ষার চেয়ে তার এই শিক্ষায় চাপ কম, পাশ করার হার বেশি এবং সে খুব সহজে এই শিক্ষায় শিক্ষিত হতে পারে, ফেল করার সম্ভাবনাটা তার কমে যায়। এই জন্য আমার ব্যক্তিগত মত হচ্ছে সাধারণ শিক্ষার চেয়ে এসএসসি পাশ করার পর আপনি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো ডিপ্লোমা কোর্সে ভর্তি হন। 4 বছর পরে আপনি চাকরির উপযোগী হবেন। দরকার হলে দেশে কিংবা বিদেশে চাকরি করার পাশাপাশি আপনি পরবর্তী উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।